बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम फ़अम्मा मन ख़ाफ़ मक़ाम रब्बिही व नहन नफ्स अनिल हवा फ़इन्नल जन्नत हियल मअवा। जामिया अराबिया सिद्दीकिया दारुल उलूम মানিকগঞ্জ দরবার শরীফ এই দ্বীনি ইদারার 2020-21 সালের শিক্ষাবর্ষের তাকমিলে হাদিস সমাপনকারী ছাত্রদের সিহাসিত্তার খতম এবং পবিত্র খতমে বুখারীর আজকের এই অনুষ্ঠান, এই আয়োজন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আপন শায়েখ ও মুর্শেদ তথা আমাদের এই জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলূম মাদ্রাসার মহাপরিচালক এবং যিনি এই মাদ্রাসাকে নিয়ে সারা বিশ্বের একটি মডেল আধুনিক দ্বীনি ইদারা হিসাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় শায়েখ, আমাদের দুনিয়া এবং আখিরাতের আকা, রাহনুমা, রাহবার, আমাদের মাওলা ও মুনিব শায়েখ তালিমি ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। আমরা আজকের এই খতমে বুখারী অনুষ্ঠানে আমাদের শায়েখের দোয়া নেওয়ার জন্যই আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। উপস্থিত সম্মানিত আসতিজায়ে কেরাম, জামিয়ার আজিজ তোলাবা, বিশেষত দাওরায়ে হাদিসের তাকমিলে হাদিস সমাপনকারী ছাত্ররা, আমরা সকলেই অবগত আছি যে বিগত 2019-20 শিক্ষাবর্ষেও আমরা খতমে বুখারীর অনুষ্ঠান করতে পারিনি। সেটা আমাদের অসম্পূর্ণ রয়ে গেছে। কোভিডের কারণে রাষ্ট্রপক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা ছিল। রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের শায়েখের মাধ্যমে আমরা সেটা তখন করার সুযোগ পাইনি। এই কারণে আমরা 2 শিক্ষাবর্ষের ছাত্রদেরকে আজকে এই বুখারী শরীফের খতমের এই অনুষ্ঠানে আয়োজন, একই সাথে এদিকে দাঁড়ায় আসছো কেন? পিছনে জায়গা নেই, দিন দিন ছোট হও, তোমরা এই জায়গায় বসছো কেন? জায়গা ছাড়ো, রাস্তা করো, রাস্তা রাখো। আমরা 2 বছরেরই ছাত্রদের এই শিক্ষা সমাপনী এবং পবিত্র বুখারী শরীফ খতমের আজকে আমাদের শায়েখের কাছ থেকে আমরা দোয়া নিব। এখানে আমাদের অনেক মুআজ্জাজ মুরব্বী মেহমানরা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় মামা উনি উপস্থিত আছেন এবং আমরা আমাদের শায়েখের কাছ থেকে আমরা দোয়া নিব। তো এই খতমে বুখারীর অনুষ্ঠানের 2টা পর্ব। একটা পর্ব হইল ফারিগিন ছাত্রদেরকে দস্তারে ফজিলত প্রদান করা, তার শেষের পর্ব, দ্বিতীয় পর্ব হইল খতমে বুখারী উপলক্ষে দোয়া করা। 2টা অনুষ্ঠানে আমরা আমাদের শায়েখের বরকতের হাতে আমরা দস্তারে ফজিলত নিব এবং আমরা আমাদের শায়েখের কাছ থেকে আমরা দোয়াও নিব। তো এই অনুষ্ঠানের শুরুতে আমরা একটু কালামে পাকের তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই। তারপরে একটা হামদ নাত আমরা শুনব। তারপরে ইনশাল্লাহ আমাদের দস্তারে ফজিলত হবে। তারপরে আমাদের শায়েখের নসিহত আমরা শুনব। এরপরে দোয়া হবে ইনশাল্লাহ। বাকি আব্বা উপস্থিত আছেন, যখন যেভাবে পরিচালনা করেন আমরা আমাদের শায়েখের নেতৃত্বে ইনশাল্লাহ পরিচালিত হব। আমাদের সময়ের কোনো বাইন্ডিং নাই, কর্মসূচিও কোনো নির্দিষ্ট নাই। আমাদের শায়েখ যখন যেভাবে করেন সেভাবে ইনশাল্লাহ আমরা আজকের অনুষ্ঠানটা আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা শেষ পর্যন্ত দোয়ায় সকলে আমাদের শায়েখের সাথে শরীক হব। তো এই পর্যায়ে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন শাফিন, আমাদের হেফজখানার ছাত্র, আমাদের শাফিন এবছর যে ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার করেছিল। শাফিন এখন আমাদের সামনে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবে।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, সাফিনকে তেলাওয়াতের জন্য এই জন্য দিয়েছি কারণ সেই বছর আমাদের হেফজখানা থেকে হেফজ সমাপন করেছে। তো যেহেতু এটা আমাদের শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান, এই জন্য হেফজখানার অংশগ্রহণকে আমরা নিশ্চিত করছি। আর সাফিন আমাদের হাফেজ মাওলানা রফিক সাহেব হুজুরের ছেলে, তার জন্মের পরে আব্বাই তার নাম রেখে দিয়েছিলেন এবং দোয়া করছিলেন। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর কুতুবের দোয়ায় সাফিন হেফজ সমাপন করেছে। আল্লাহ তাআলা যেন তাকে একজন হক্কানি আলেম হিসেবে কবুল করেন, আমার শায়েখের সৈনিক হিসেবে কবুল করেন। এ পর্যায়ে আমরা একটা হামদ শুনব। হামদ পরিবেশন করবেন ইমরান হুসাইন, কাফিয়া জামাতের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিতরে বাহিরে শুধুই তুমি, তোমায় স্বপনে গোপনে খুঁজি আমি। আমার ভিতরে বাহিরে শুধুই তুমি, তোমায় স্বপনে গোপনে খুঁজি আমি। তুমি আমার মনের সীমানা, তুমি আমার প্রেমের ঠিকানা, তুমি আমার অন্তর্যামী। আমার ভিতরে বাহিরে শুধুই তুমি, তোমায় স্বপনে গোপনে খুঁজি আমি। আমার ভিতরে বাহিরে শুধুই তুমি, তোমায় স্বপনে গোপনে খুঁজি আমি। অকুল দরিয়ায় তুমি তো ভাসালে, তোমাকে করতে হাসিল না পাওয়া হৃদয়ে কত যে
বেদনা করতে পারো তুমি সাহিল, তুমি আমার মনের সীমানা, তুমি আমার প্রেমের ঠিকানা, তুমি আমার অন্তর্যামী, আমার ভিতরে বাহিরে শুধুই তুমি, তোমায় স্বপনে গোপনে খুঁজি আমি, আমার ভিতরে বাহিরে শুধুই তুমি, তোমায় স্বপনে গোপনে খুঁজি আমি। তোমার শরণে পরম যতনে শিহরিত এই মন, সাহারাগের চেয়ে আরো কাছেতে তুমি থাকো সারাক্ষণ, তুমি আমার মনের সীমানা, তুমি আমার প্রেমের ঠিকানা, তুমি আমার অন্তর্যামী, আমার ভিতরে বাহিরে শুধুই তুমি, তোমায় স্বপনে গোপনে খুঁজি আমি, আমার ভিতরে বাহিরে শুধুই তুমি, তোমায় স্বপনে গোপনে খুঁজি আমি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা ইমরান হোসেনের কণ্ঠে হামদে বারি তাআলা শুনলাম। এ পর্যায়ে আমরা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো আমাদের ছাত্র শামীম আহমেদ সুয়াদের কাছ থেকে। সুয়াদ এখন আমাদের সামনে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়,
ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাহে গুণগান যার, খোদে খোদা তাআলা, কোটি কোটি গাথে শত সুরমালা। গাহে গুণগান যার, খোদে খোদা তাআলা, কোটি কোটি গাথে শত সুরমালা। ছড়ে ধারা ও বিরত, ছড়ে ধারা ও বিরত, কভু না ফুরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুয়াদের কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। এ পর্যায়ে আজকের এই আয়োজনকে উপলক্ষ করে, এই খতমে বুখারীর উপলক্ষে বিদায়ী গজল পরিবেশন করবেন আমাদের যৌথভাবে ইমরান, উসমান, তারপরে আব্দুল আজিজ, রেদওয়ান। এদিকে আসতে পারো না, খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের ছেড়ে দিতে চাই না মন, তোমাদের ছেড়ে দিতে চাই না মন, তোমাদের ছেড়ে দিতে চাই না মন, তোমাদের ছেড়ে দিতে চাই না মন। তবু আসে নিঠুরে বিদায়ের ক্ষণ, তবু আসে নিঠুরে বিদায়ের ক্ষণ, তোমাদের ছেড়ে দিতে চাই না মন, তোমাদের ছেড়ে দিতে চাই না মন। চেনা প্রিয় মুখ বলে হারিয়ে যাবে, হৃদয়ের ক্ষত ভুলি বাড়িয়ে যাবে, চেনা প্রিয় মুখ বলে হারিয়ে যাবে, হৃদয়ের ক্ষত ভুলি বাড়িয়ে যাবে। আসন্ন বেদনায় ভেঙে যায় মন, তোমাদের ছেড়ে দিতে চাই না মন, তোমাদের ছেড়ে দিতে চাই না মন। তবু আসে নিঠুরে বিদায়ের ক্ষণ, তবু আসে নিঠুরে বিদায়ের ক্ষণ, তোমাদের ছেড়ে দিতে চাই না মন, তোমাদের ছেড়ে দিতে চাই না মন।
স্মৃতিময় দিনগুলি হারিয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে ঝরাবে। স্মৃতিময় দিনগুলি হারিয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে ঝরাবে। বিরহের মনে পূর্বেই মন, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন। তবু আসে মিঠুরে বিদায়ের ক্ষণ, তবু আসে মিঠুরে বিদায়ের ক্ষণ, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন। কাটিয়েছি কতদিন থেকে পাশাপাশি, অভিমান খুন ছুটি ভালোবাসাবাসি। কাটিয়েছি কতদিন থেকে পাশাপাশি, অভিমান খুন ছুটি ভালোবাসাবাসি। পারবে তা ভুলতে কি গো প্রিয়জন, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন। তবু আসে মিঠুরে বিদায়ের ক্ষণ, তবু আসে মিঠুরে বিদায়ের ক্ষণ, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন, তোমাদের ছেড়ে দিতে চাই না এ মন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের এই খতনে বুখারীর অনুষ্ঠানে এই বছর আমরা সবাই জানি যে আমাদের শিক্ষাবর্ষ শুরু হয়েছে প্রায় 2.5 মাস পরে। তারপরেও আমরা আমাদের শায়খের বলিষ্ঠ নেতৃত্বে আমরা সকল বিভাগে পূর্ণ বছর সময় পাইলে আমরা যেভাবে দর্স তাদরিসের কাজ করতাম এবং ছাত্রদের পিছনে যে পরিশ্রম আমাদের শিক্ষকরা করেছে তার অন্যান্য বছরের চেয়ে আলহামদুলিল্লাহ বছর আমাদের পড়াশোনা সহ সামগ্রিক বিষয়গুলো আরো ভালো হয়েছে। তো এই পর্যায়ে আমাদের মিজান জামাতে এবছর 14 জন ছাত্র তারা মিজান পুরো মুখস্থ করছে। তো তাদের মধ্য থেকে একজনকে আমি অনুরোধ করব আপনাদের সামনে মিজানটা একটু শোনানোর জন্য। কে আসো এনে? আসো, তুমি আসো। জুনায়েদ, তো বসো। 14 জন ছাত্র, তোমরা একটু দাঁড়ায় একটু পরিচিত হও যারা আসো, যারা যারা মিজান মুখস্থ করছো সবাই আব্বা একটু দেখুক, একটু দাঁড়াও। যারা মিজান মুখস্থ করছো, জি আব্বা, এই মুখস্থ করছে 14 জন মোট, তারা মিজান মুন্সাই পুরো মুখস্থ করে আমাদের শিক্ষকদেরকে শোনাইছে। এদিকে আসছেন বুঝি? তাহলে তোমরা সবাই একটু একটু করে শোনাইতে পারতা যদি সময় থাকতো। তুমি একটু কম, তোমার বাড়িকে পরিচয় দাও। কিশোরগঞ্জ। নাম বলো। মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিলা আসরাকাল্লাহু তাআলা ফিদ দারাইন কে জুমলা ইফআল মুতাসাররিফা ওয়া সুগুনাত মাজি মুস্তাকবিল ওয়া হাল ওয়া তাজুজ এই দেতিজাত মুতাফাদিয়াত হামাদিসে أما الذي في الأجوبة بعد ما نبي واستطعم ذات وآخر ما لم يشد ورفض قلت حروفه وكثر مغرب ورسول فعل 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 أسود وأحد نقل وأطرف. أما مستقبل في الأجوبة بعد ما نبي تعم ذات وآخر مرفوع وشد مغرب ورسول يفعل يفهم يفعل فعل يسوع يبدو ويسمع كل وأكره. أما حال في الأجوبة بعد ما نبي تعم ذات وسيجا يحرم استقبال هذا هذه كأجوبة بعد جهة كلمة بيوعد سيد مذكر جاي مدرسة ولا جاي مدرسة كهذا وهذا وضع عدم حكاية اسمه تكلم ضرب وسيق وضع حكاية اسمه تكلم مذكر ولا تكسات وضع دوسرة حكاية اسمه تكسات ولا تكسات وهذه كلمة وضع وضع
معروف معروف هاي كده برضه كده إذا في بعض بس اللي عندك معروف فعل 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 فصلي هذا مستشفى بعض بس اللي عندك معروف وتشوف هاي ما تقول أنا كده فاكر اليوم ما كنا عن سيلة كسر حل ولا مكان حاجة تقول أنا ما أدري ما هذا بعض بس اللي ما تقول معروف فويل 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 ماضي منفي فصلي هذا كي مستشفى بعض بس اللي الذي نظر معروف وتشوف هاي كي مجهول بنا كله মাঝি মুনফি বলছে মাঝি মাজহুল চোখাহিকে মাঝি মুনফি বানা চোখাহিকে মাঝি মুনফি বানা কোন না মুদারায়ন মুদারায়ন ফিদল লাগা মাঝি খিদাম আল্লাহ কোন চলাই কে বদাম বরাত কে হেলি নাম আল্লাহ কোন জান মুদত বিমান মাঝি মুনফি বানা বস মুনফি বানা মাঝি মুতলক মারু মা ফালা 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 বস মুনফি বানা মাঝি মুতলক মারু মা ফুইলা 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 فإذا فإياما كي تشد بعض في المزارع معروف يفعل 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 وتفعل تفعل يفعل تفعل 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 نفعل نفعل فصل يوم كي تشد بعض في المزارع معروف بتشوف هاي مجبور ولا غدي على قدر من الزنا وعين في الكريم مرة فتاة ده حلال كلمة رب الحاد رز بروزتا مزارع مجبور هذا بعض في المزارع مجبور يفعل 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 تفعل تفعل يفعل تفعل 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 أفعل نفعل فصل يوم كي تشد بعض في المزارع مجبور بتشوف هاي كلمة في بلا بلا لا يم في درا ولا له ولا يم في درا في المزارع هيك عمل لك بدم بوا طريق باش اللي كنا مزال ما نقول يعني مزال بيننا من غير باس ما في فعل مزال معروف لا يفعل لا يفعل لا يفعل لا تفعل لا تفعل لا يفعل لا تفعل لا تفعل لا تفعل لا تفعل لا تفعل لا تفعل لا أفعل لا يفعل باس ما في فعل مزال لا يفعل لا يفعل لا يفعل لا تفعل لا تفعل لا يفعل لا تفعل لا تفعل لا تفعل لا تفعل لا تفعل لا تفعل لا يفعل لا يفعل فصلي हमारी गुफ्तगू से बाज़ फिर मगर मालूम बच्चों का कि नबी तक दान बना फिर नंबर और फिर उधर आ रहा है नबी तक दान बंद वालम बार फिर मुस्तक़बिल अगर उधर आ रहा पांच माह जिस्म का नबी पांच माह में आस्ते आज मेरे का मानो में बनी का हजरत इसी का दान समझ रहा हूं وهذا هم قال دعوة ما قال بيان مزبط رمان في دين الغرب وعلى المزار بمان مسلم وعين على في الدين وعلى المزار بمان مسلم بس من ذلك الدين بين مسلم نار لا يفعل لا يفعل لا يفعل أنت فهم لا يفعل أنت فهم أنت فهم أنت فهم أنت فهم أنت فهم أنت فهم لا نفعل لا نفعل بس من ذلك الدين بين مسلم مجهول لا يفعل 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 فصل يوم يقول تشد باس من ذلك الدين بين مسلم نار بتشوف هاي كيون في ذلك الدين في جد بنا بامني नंबर और फिर नंबर आ रहा है ये नंबर जब बना मुझे नंबर फिर नंबर पांच महल जैसे कर वो पांच महल मैच आदमी का बाय में बदल जगह किसी का है कि मैं बता दूं अगर आखिर हर दिन में शब्द हर दिन से आस्ते वाली के कहना तुम आया ये भाषा दो पांच महल मैच आदमी का बाय में बदल जगह किसी का है कि मैं बता दूं अगर हम अगर दो में लगा जान मजबूत रहमान फैमिली का बना वाला मजार अगर हम अगर दो में लगा जान इसी का फिर नंबर रहमान बस में जब नंबर रिवर्स में लम्बे फाल बस में जब दोनों फिर मुस्लिम लम्बे फाल فصلي हमारी गुप्ता शुद्ध नबी जब नबी मुस्लिम चुकाई के नबी नबी तक नंबर और मुस्लिम दर आ और नबी तक नबी तक और दर आखिर ज्यादा में नबी तक नबी मक्तबा के दोनों तक मुस्लिम से नबी होगा नबी से नबी मुशद्द तक नबी होगा से कंडा बंद और नबी से नबी हाश नंबर आ नबी के हाथ नंबर आ नबी से नबी पांच महल पांच महल मक्तबा शद पांच महल नास वाइड मुझे का वाइड मान का दर मुझे का हजरत इसी का है कि नबी दालिन अदर हवा का लगा दम लगा नबी आने से नबी नंबर वाला अदर हवा का और नबी का दम निकाली बात बनाया अदर बाकी महल बैद अदर बाकी महल बैद और बस में कितना कि दाउन फिर मुस्लिम मार नहीं खाना नहीं खाना नहीं खाना तो फल नहीं खाना नंद फरमान नंद फरमान ला खाना ना खाना बस लगे तक बंद तक किसी ने पर मुस्लिम मजहूल नहीं खाना 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 फसली हमारी गुप्ता शुद्ध बस लगे तक बंद तक किसी ने पर मुस्लिम मजहूल তুমি আমার থেকে فصلي हमारे गुप्ता शुद्ध फिर मुस्लिम
শুধু আসলে মুসাল ভাই গাছ ভাই হাজির আছে মুতাল বাস মুতাল মালবাস মাল সুখাই যে আমার আছে মাল বানাবে না আমাদের মুসাল হযরত বারাজা বানাবে মুতাল মানে দিয়া সাহি নাগা মুতাল মানে রাখা সাহি নাগা হয় দিলে বাসা সুতাই কি তবু আর বাসা সাহি তাকি কি আগা সাহি নিয়ে না না দাঁড়ান না আগা দাঁড়ান মাসুদ আছে না তো হামদা সব মাসুদ মুদা আগা সাহি নাগা হয় দিলে না তো তাসমাইস মাতা দিবে আগা বাসা সাহি তাকি কি তাকবীর দিন তাসমাইস মাতা দিবে সুখাই के আমার হাতে মাঝুলো আমাদের মানুষ মাঝুল মানাকে লাই মাসুদ আলুদা আগা সাহি না হয় দিলে না আওয়াজ তাকে তো তানসুন জুরা আগা সাহি তাবু সুতাই আমার আছে lama sudah udah ada satu naga harus na ada sultan sultan ada satu cucu kai kamu ada malu kamu dari malu lama sudah udah ada satu harus na semua dunia biasa mulai semua sedang mulai ada ambil dari nahi ini ada bahasa macam malu ifal mana bahasa macam malu itu na bahasa macam malu dia fal na dia fal na bahasa macam malu ifal bahasa macam malu bangun sebelah ifal ne bahasa macam malu itu falana bahasa macam malu dia falana bahasa macam malu bangun sebelah ni falana bahasa macam malu bangun khoita ifalani bahasa macam malu bangun khoita itu falana bahasa macam malu bangun khoita ni falana na falan bahasa macam malu bangun khoita ni falan फसल हमारे गुफ्तार बजा हम बच्चों का के नहीं बनानी 5 लाइन है 10 मुसल लाइन है 5 माह जन्म बिस्मिल्लाह अगर हम लोग अगर जाने देना ना सुलामी दुलामी लाशा उन्होंने कहा इतना से मुझे नहीं दो हम बात नहीं है घर नहीं आसे मारू लाता ना बस नहीं आसे मारू लातू फल ना बस नहीं गई मारू लाया फल ना बस नहीं गई मारू लाई फल बस नहीं आसे मारू बानू से लाता फल ना बस नहीं आसे मारू बानू में सोबिला लाई फल ना बस नहीं आसे मारू बानू में खुफा लाता फल बस नहीं आसे मारू बानू में खुफा लाई तू फलन लातू फाली बस नहीं गई मारू बानू में खुफा लाया फलन लाता फलन बस नहीं गई मारू बानू में खुफा लाई फलन लातू फलन फसल ये हमारे गुफ्ता से बहुत नहीं पूछो खाई किसी फाइल बनाने में निश्चित फाइल देश का भी शुरुआत से मुझे मालूम पासल हम तो मुझे हज़रत पासल हम भाग करना था वाइन करना का सलाम करना था हम बुझे नहीं ताकि फाइल का बहुत इसमें फाइल फसल ये हमारे गुफ्ता से बहुत इसमें फाइल पूछो खाई कि इसमें माहौल बना कर इसमें हम खाता में बात करने मुझे मालूम पासल हम तो मुझे हज़रत को न्यू आपको दावे दर आइन करना मालूम वाइन लाम करना माहौल दर और लाम करना था हम बुझे नहीं ताकि इसमें माहौल दर बहुत इसमें माहौल ताकि मदवानी इसमें जरूर इसमें अल्लाह इसमें ताफसील फसल जो खाई के इसमें जरूर सामने जरूर मांगन मानवी अलामत मुझे हज़रत को न्यू आपको दावे दर आइन करना पता आइन करना पता अगर मजलूम बात वरना बाहर बाबू लाम करना तामुल ता इसमें जरूर सामने जरूर मांगन बात बहुत इसमें जरूर माफालू फसल ये हमारे गुफ्ता से बहुत इसमें जरूर बच्चों का इसमें अल्लाह मानवी अलामत मुझे हज़रत को न्यू आपको दावे दर आइन करना पता अगर माफूला बात Olam dalam mata barang dalam hari bos lama lagi dosi kedua raksa mereka suami ini bos isna Allah bos isna Allah mifalane mafailu pasal yang hamaga gusta se bos isna Allah bocor kai isna tadi banangnya alamat muzal hazrat hamzah isna tadi dalam ain dalam katakan matuna bahasa do olam dalam mata tanbih mata itu di bana isna tadi dalam muzakarat amma susia monat banangnya hazrat alamat muzal harazum main sadik batali itu bahasa mulai itu olam dalam mata fatada tai isna tadi dalam बस इसमें ताकि लाफालू अफलाने अफलू नाफाइलू फूलाने फूलायातुन फलू আলহামদুলিল্লাহ মিজানের পরে আরো মুনসাহিব আছে ওরা মানে পুরা মিজান মুনসাহিবি 14 জন ছেলে মুখস্থ করছে আবার যদি মানে সময় সুযোগ পাই ইনশাআল্লাহ আবার আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা পাগড়ি দিয়ে দিই পরে ক্লাসে পরে আলহামদুলিল্লাহ ছাত্ররা তোমরা মানে আরো টেবিল আনা দরকার ছিল তোমরা বসো আমাদের যেহেতু 2 বছরের খতমে বুখারী একসাথে তাহলে গত বছর যারা ফারিগিন তাদের পক্ষ থেকে মিরাজ আজকে ইবারত পড়বা আর এই বছরের যারা ফারিগিন চলতি শিক্ষাবর্ষে তাদের পক্ষ থেকে আশিক হাফেজ আশিক
তারা দুইজন আমাদের সামনে এখন বুখারী শরীফের ইবারত করবে, কেরাত না হদর। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، فإن كل محدث بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي اليماني البخاري رحمهم الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. بسم الله الرحمن الرحيم. باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط المصدر المقسط هو العادل، وأما القسط هو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. بسم الله الرحمن الرحيم. باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط منزل المقسط وهو العادل، وأما القاصد فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ছাত্রদের কাছ থেকে বুখারী শরীফের শেষ বাব এবং শেষ হাদিসের ইবারত আমরা শুনলাম। আমরা আমাদের শাইখের কাছ থেকে মূল তাকরির এবং নসিহত ও দোয়া আমরা নিব। তার আগে আমাদের মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস প্রবীণ শিক্ষক আমাদের আলহাজ হযরত মাওলানা ফজলুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি উস্তাদে বুখারী, তিনি আমাদের সামনে সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন। نحمده ونصلي على رسوله الكريم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আপনার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা অধিকার আসাতজায়ে কেরামগণ এবং তোলাবায়ে আজিজগণ, পৃথিবী জুড়ে মাদ্রাসাগুলা চলে আসছে। প্রত্যেক বছরেই ছাত্ররা দাওরা পড়ে যাবে, এটাই নিয়ম। এই নিয়ম মাফিক তোমরাও বিদায় হয়ে যাইতেছ। বাবারা হাদিস পড়লাম, প্রথম হাদিসে পড়ে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি হাদিসের উপরে তকরিয়া যাইতেছি না, শেষ ভাবে পড়ে আসলা আমল, আমলের সঙ্গে নিয়তের সম্পর্ক। আমল নিয়ত ছাড়া হয় না, আর নিয়ত ইখলাস ছাড়া ঠিক হয় না। তাই তোমাদের জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করবা। যখন যে কোনো কাজে যে কোনো জায়গায় থাকবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সামনে রেখে মুর্শিদের আদেশ নিষেধকে সর্বাধিক গুরুত্ব দেয়া কাজ করা যায় না। তোমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা যে কোনো জায়গায় যাও, যে কোনো জায়গায় খেদমতে থাকো, পয়সার দিকে দৌড়াইবে না, পয়সা তোমার দিকে দৌড়াক। পয়সার চিন্তা তোমার করতে হবে না, তুমি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের চিন্তা করবা, আল্লাহর দ্বীনের চিন্তা করবা। পয়সার চিন্তা করে পয়সা পাওয়া যাবে না, আল্লাহর হাতে পয়সা। চাকরির চিন্তা করে চাকরি পাওয়া যাবে না, চাকরিও আল্লাহর হাতে। যে কাজে যখনই থাকো, আমাদেরকে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই এবং হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই এটা কথা হাফিজি হুজুর বলছিলেন, বাবা এই যুগে একটা মক্তব লয়ে থাকলেও নূহ আলাইহিস সালামের কিস্তিতে চড়া লইলা, আর একটা হলো খালি একা একা নিজের বুদ্ধিতে চলবার চেষ্টা করো না, একজনের ছায়াতলে থাকো, তিনি হলো শাইখ। আর একটা হলো মাজাহারে হক আর তাফসীরের মধ্যে তাফসীরে বায়ানুল কোরআন, আর আকীদার মধ্যে শরহ আকায়েদ নসফি, এই কয়টা কিতাব সঙ্গী বানাইও। তাই তোমাদেরকে আমি এই কথাটাই বলবো। শেষান্তে বলতে চাই, যদি শোনো আমার অমুক উস্তাদ নাই, তখন তোমাদের কাছে দোয়া ভিক্ষা চাই। কারণ তোমাদেরকে পড়াইছি আমরা, তোমরা আমাদের ছাত্র। আমরা যখন কবরে শুয়ে যাব, তখন আমাদের আর কোনো পুঁজি থাকবে না। সেই পুঁজি আশা করে তোমাদের খেদমত করার চেষ্টা করছি। মুর্শিদ কেবলার কাছে দোয়া চেয়ে তোমাদের জন্য, আমার জন্য, সমস্ত উস্তাদদের জন্য, আমি অতিরিক্ত সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে নিই। আমার জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হযরত মাওলানা ফজলুল হক হুজুরের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার শায়েখ শেখুল ইসলাম
শেখুল মাশায়েখ, শেখুল হাদিস, কুতুবুল আকতাব, রাহনুমায়ে শরীয়ত, ইমামে মারিফত, আমাদের সকলের শ্রদ্ধেয়, দুনিয়া এবং আখেরাতের আমাদের পরম বন্ধু, আমাদের আকা রাহনুমা মাওলা মুনিব, এই জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক এবং যে মাদ্রাসাকে উনি সারা পৃথিবীতে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি এদারা, একটা বিশ্ববিদ্যালয় মানক শিক্ষা প্রতিষ্ঠান করে গড়ে তোলার শুধু স্বপ্নই দেখেন না, বরং ওনার অক্লান্ত পরিশ্রমের সিংহভাগ অর্থ তিনি এই মাদ্রাসার ছাত্রদের, নিরীহ ছাত্রদের পিছনে, শিক্ষকদের পিছনে তিনি ব্যয় করে থাকেন। আমাদের শায়েখ এখানে উপস্থিত আছেন, উপস্থিত আমাদের মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে ফুজালা, আমাদের মুহিব্বিন মুতাআল্লিকিন, আমাদের রুহানি ভাইয়েরা, আমরা যারা আজকে এই বরকতময় মাহফিলে আমাদের শায়েখের সাথে উপস্থিত হতে পেরেছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের এই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, আমাদের মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার 42 বছর ভাইস প্রিন্সিপালের দায়িত্ব করে যে অবসর গ্রহণ করেছেন, তারপরে আমার শায়েখের উস্তাদ, শায়েখের হুকুমে তিনি এখানে হাদিসের খেদমতে নিয়োজিত আছেন, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন। আমরা যেহেতু আমাদের শায়েখের উস্তাদ, আমরা সবাই ওনাকে সবসময় অত্যন্ত সম্মান করি। আমাদের সেই হযরত মাওলানা আফসার সাহেব এখন আমাদের সামনে সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بالسنة عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام। সময় সংকীর্ণ আর শায়েখের সামনে আলোচনা করা আমার মতে মগ্নের সাধনা। কোরআন হাদিস বহুত পড়ি, কিন্তু যেটুক পড়লাম তার যে আমলে না আসে সব বৃথা। মান আমলে সরান ফলে নফসিহি প্রবকাসারবিতে, যে কোরআন হাদিস পড়লো এবং আমল করলো নিজের জন্য কল্যাণ ডেকে আনলো, আর যেখানে আমল করলো না তার জন্য কল্যাণ। এই জন্য আল্লাহর মেহরবানি এখানে দাওরা হাদিসে বলেন, বিভিন্ন ক্লাসে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী হাদিসে বর্ণনা আছে, সাহাবা কেরাম বলেছে আইয়ুল আমালু আফজালু ইলাল্লাহ, সবচেয়ে উত্তম আমল আল্লাহর কাছে কোনটা? না ঈমানের পরে আসসালাতু বিওয়াক্তিহা, সময় মতো আযান দিলে নামাজে হাজির হওয়া। আযান দিলে আমি ঘুমিয়ে রইলাম, সকালবেলা আযান দেয় কি আসসালাতু খায়রুম মিনান, ঘুম হইতে উঠো মুসলমান, ঘুম হইতে নামাজ বলে। আমরা কই শুয়ে থাকো, শয়তান কই কি শুয়ে থাক মুসলমান, নামাজ হইতে ঘুম বলা কি বল? কাজে আমল যদি না থাকে, হাদিস বহুত পড়লাম কিন্তু আমলের দ্বারা জিন্দগি দরকার। জিজ্ঞাসা করে আমল সম্পর্কে, যার আমল ভালো হবে, যার আমল কোরআন এবং হাদিসের মাফিক হবে, আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিবেন। আর তুমি তো হয় আমার মতো আলম বলতে অনেকে দেখা যায় জাহান্নামে দিয়েছে, বলে কি কোনো হাদিস পড়ছে আমল নাই। আমল সমান তার জিন্দগির জান্নাত নেই, জাহান্নামে কোয়াল। এই জন্য আমলের দ্বারা জান্নাত জান্নাত ফসল হবে। জান্নাত কি দিল নাকি? আমলের মধ্যে জান্নাত, আমলের মধ্যে জাহান্নাম। আমল যদি ঠিক থাকে তাহলে জান্নাতের বিয়ে দিব। আল্লাহ তো বুখারীর মধ্যে আছে, ভালোবাসাকে 100 ভাগ করিয়া তা 99 ভাগ রাখছে। কবে? আমি কিন্তু বুখারী হাদিসের বর্ণনা করতেছি, যারা পড়ছে আমার কাছে। তো যে আল্লাহ তাকে মেহেরবান, যে 99 ভাগ ভালোবাসা তারই আবার ওই 1 ভাগ 100 ভাগ করে 75 ভাগ দিছে মা জাতিকে, আর 25 ভাগ দিছে পিতা বউ পুরুষে। এগুলো বলছেন যে
আর জান্নাত তাহতা আকমালুল উম্মাহাত রাসূলুল্লাহ সেই কয় যে মা কারক সব দরকার মা হোক তারপরে মা হোক তারপরে মা হোক তারপরে বাবা হোক বাবার কয় নম্বরে বাবার সম্মান বেশি মার খেদমত বেশি কেন মায়ের যে 3টা কষ্ট করছে তা কিভাবে করছে হামলহু ওয়াজাতু ও ফিসালুহু সালাসালা শাহরান যখন গর্ভে রাখছিলেন 9 মাস কষ্ট করছে আবার প্রসব বেদনা যখন হয়েছে এই ব্যথা ব্যথায় আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের মনের ভক্তের মুখ দেখে সমস্ত দুঃখ বেড়ে গেছে তাই না তারপরে আবার ওই 2 বছর দুধ খাইছে শরীয়তে 2 বছর দুধ খাওয়া যায় আর 2.5 বছর যে জন্য 6 মাসে সন্তান যদি হয় তাহলে সেটা বৈধ এটা ইসলামী নিয়ম 6 মাস পরে আর যদি কোনো সন্তান হয় সেই সন্তানকে তার বংশের পরিচয় হবে সেটাকে অন্য সন্তান বলা যাবে না এই জন্য এই সমস্ত কষ্টগুলো মায়ের করছে বলে মায়ের হক 3টা কোথাও বুঝতে পারছি এই জন্য মাগরিবের সময় কাছাকাছি সাইকেল সামনে আলোচনা করা সাজে না আর তারপরে যখন বলছে ওই জন্য এগুলো আমরা আমল করেছি আর মাকে সবসময় মায়ের পায়ে মাতাদের পায়ে চলে মাতা মানে কি মা খালা দাদা আর মা খালা নানি দাদি ফুফু এরা সবাই মায়ের জাত আপনার মা নাই ফুফু আছে মায়ের মতো শ্রদ্ধা করবেন খালা আছে মা নাই তাহলে মাকে খালাকে মার মতো মার সহপর্যা এই জন্য যারা মায়ের খেদমত করবে মায়ের খেদমত করে বাপের খেদমত করে তাদের ভাগ্য প্রশ্ন হয়ে যায় এটা আমি পাইছি আমার মা খেলে আমার পিঠে দিতে আর করতে পারবে আল্লাহর ভালোবাসো উস্তাদ দিতে পারছি উস্তাদ যাদের পড়ছি তাদের শ্রদ্ধা দেবে তুমি উস্তাদ বলছে যে যাই অফসার তুমি খেদমত করে খাইতে পারবা কাজে এই জন্য 55 বছর খালি ওই কিতাব যাই কিছু কিছু পড়াই খালি আমি কি পড়ে ছাত্র বুঝুক আমি যে ক্লাস নেই ছাত্র আছে না আমি বলে আমি খুব ভালো পড়াই ছাত্রদের কিছু বুঝি না বলো ছাত্র যদি করে না হুজুর ভালো পড়ায় তাহলে আমি ভালো বললাম এই জন্য মুস্তাদের খেদমত এটা আছে ওটা করে দেনা এলমেরা হর গেজনা আবি টানাদারি শ্বাস খেসাল ফার্সিতে কয় সয়দা চরিত্র গুণাবলী না হলে এবং ধরে দিবে না হেরসে কুটা মুখ লালসা করে বের হয়েছি আমি কেন যখন উস্তাদে ক্লাসে পড়ায় পুরাপুরি বুঝে দিত জানিয়ে খাতের বলকে ওখানে ঠিক রাখতে হবে খুললে হাল খেদমত উস্তাদ বলেন হামসব খানি মেদান আর উস্তাদের খেদমত করতে হবে আর 2 দিনে সড়ক মস্তিত হামসব খানি লফজের তা কি খানি তার সঙ্গে মর্যাদা নেই এটা কি ফেল না ফাইল না এসে না তার খবর নেই এটা কি হরবোজার না কি এই যে গ্রামার আছে এই যে গ্রামার পড়ায় মোহসেরব আছে এগুলো মোহসেরবে যারা ভালো মোহসেরব মিজান এরকম 5টা কিতাব আছে 5 গান 5টা খাজিনা এগুলো যারা ভালো করে পড়ে গেছে তার উপরে দিকে তারা ক্লাব করবে আর দুর্বল দেখে এগুলো তো পারবেন না এই জন্য শুধু থেকে যারা মিজানে করে যারা নাহমিনে পড়েন তারা ওই যে যেমন কি মিজান মুখস্থ শোনালো নাহমি এরকম বহুত মুস্কার হাত পাইলা কত 17 কত কয় ঘন্টা লাগছে আমার বলতে আল্লাহ পোস্টারে জানি 4 হবে মোতাবেক নাসে বসতে পারেন জমা দেখতে দা এরকম বয় ই আছে সেগুলো এমন মুখস্থ করে হাফিজ মতো বুঝাইছে আর মাঝে মাঝে এই কিতাবগুলো দেখতে হয় কিতাব বিলি করতে হয় বিলে দেওয়া স্বাভাবিক আপতে এলমো আর নেসিয়ান এলমো এই বিপদে বিলে দেওয়া এই যে স্টাডি করতে হয় স্টাডি না করলে তো সে ভালো পড়ে যায় না ভালো করে স্টাডি করে আসতে খুব ভালো পড়ে দিলাম এটা করার জন্য আর কথা লম্বা করতেছে না সাহেব কথা বলবে আর হুজুর কথা বলবে আল্লাহ বলছেন আমাদেরকে এলম এবং এলমের সঙ্গে আমল যেন তৌফিক দান করে এবং তরিকতে সাহেব যে আমাদের সবক দেয় আমাদের আমরা এক জায়গায় এলো মুআল্লিম হব শুধু খালি এলমের মুআল্লিম না এর সঙ্গে আবার তরিকতে যে জিকির সবার মুআল্লিম এটাও দাওয়াত দিব কারণ এক একজন এক এক এলাকার শ্রমিক হুজুর যে এত কষ্ট করে 50,000 টাকা যত টাকা সব মাদ্রাসায় দিয়ে দেয় বুঝলেন না কিছু হুজুর কিছু রাখে এমন দেখা যায় হুজুরের বাড়িতে বাজার নাই তারপরেও
মাদ্রাসায় কি আছে খবর নেই। এইরকম যেই যার লোক সারা মাদ্রাসা করে যায়, এই যে 500 ছাত্র খায়। এই জন্য আল্লাহ পাক আমার সাহিত্যের হায়াতে দারাজ করুক এবং হায়াতে দান করুক, আর আমরা যেন এই তরিকায় থাকতে পারি। আর যারা করে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক প্রতিরোধ করবো, আমরা যেন কোরআন হাদিসের অনুযায়ী আমল করে দিন এবং আখিরাতে কল্যাণ করতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহু রাসূল। সম্মানিত অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছেন, আমার সমবয়সী যারা আছেন, মুহিব্বিন ইকরাম, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানে আজকে খতমে বুখারী অনুষ্ঠানের বরকতপূর্ণ মুহূর্তে আল্লাহ পাক আমাকে শরীক করেছেন। সেই জন্য শুকরিয়া আদায়ের জন্য আমি দুটি কথা বলার জন্য দাঁড়াইছি, দরখাস্ত করি আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। মানুষের জ্ঞান যদি সঠিক জায়গা থেকে না আসে, মানুষ ভুল করবে। জ্ঞানের সঠিক জায়গা হলো দুইটা, একটা হলো কোরআনুল কারীম, আরটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ। দুইটাই ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। কিন্তু এটা থেকে মানুষ যখন দূরে, তখন মানুষ অন্ধকারের মধ্যে পড়ে যাবে। আর জ্ঞান আহরণের উসলুবগুলো হলো এই, যারা হাদিস শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, তারা জ্ঞান আহরণ করবেন কি করে? মাদ্রাসায় পড়তে পারেন না, স্মরণ নাই, তাহলে আহলুল্লাহ যারা আছে, আলেম ব্যক্তি যারা আছেন, তাদের সোহবত এখতিয়ার করবে, তাদের নিকট থেকে জ্ঞান শুনবে, জ্ঞান জানবে আর জ্ঞান মানবে। এই জ্ঞানের চর্চা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী, আপনি বলে দিন, যারা জ্ঞান রাখে, ইলমের চর্চা করে, আর যারা জ্ঞান রাখে না, ইলমের চর্চা করে না, তারা কি সমান হতে পারে? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আপনাদের মতো এই জ্ঞান চর্চার যে সমস্ত মানুষগুলি, শিক্ষানবিশ, আজকের এই মাদ্রাসায় যারা ছাত্র হিসাবে সম্মানিত উস্তাদ, আসাতিজ ইকরাম যারা, তাদের সকলের একটু খেদমত করার প্রয়াস যে আল্লাহ পাক আমাকে দিছেন, আমি পাইছি, এইটাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে তো এই ধরনের মন মানসিকতা আমার নাও থাকতে পারত। আমার খেয়াল যে যেভাবে ছোট ছিল মাদ্রাসা, এখন আস্তে আস্তে এটা কলেবর বৃদ্ধি হয়েছে এটা। আর এখানে যে সমস্ত হাদিস শরীফের জ্ঞানের চর্চা এবং অন্যান্য ফনুনাথের যে কিতাবগুলি যেখানে পড়ানো হয়, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে বরকত। আমি অনেক সময় অনেক কথাই শুনি যে হয়তো এই মাদ্রাসা ঠিক মতো পড়াশোনা হয় না, এই সমস্ত কথা বলে আমার মনটাকে দুর্বল করা এটা কখনো উচিত না। আসলে লেখাপড়া ভালোই হয়, ভালো লেখাপড়া না হলে পরে এই মিজান 14 জন ছাত্র মুখস্থ বলে কেমনি করে, আর বেফাকে তো তারা রেজাল্ট তো তারা ভালোই করতেছে। প্রথমে মাদ্রাসা এটা হলো হাতে করি, প্রথম অবস্থা। প্রথমে কি মানুষ ভালো করে? প্রথমে কি মানুষ ভালো করে? আস্তে আস্তে ভালো হওয়া শুরু হয়। এখন ভালো হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এটার বরকত বাড়বে, আল্লাহ পাক শুধু খালি বাড়িয়ে নেবে। কিছু মানুষ বাইরে সমালোচনা করে, অনেকের কানে আমার শোনা হয়েছে, এই মাদ্রাসা কোনো মাদ্রাসাই না, এটা পড়া হয় না, ছাত্র না, শিক্ষকরা পড়ায় না, বিভিন্ন প্রকার কথাবার্তা বাহিরের থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কানে আমার আসে। আমি মনে মনে ভাবি যে একটা গল্প শুনছিলাম তো, একজনের হলো 2 ছেলে, দুটার একটাও মানুষ হয় নাই, একটা আইলা হয়েছে, একটা জাইলা হয়েছে, আর আরেকজনের একটা ছেলে, ও খুব ভালো রেজাল্ট করছে। তো গ্রামের মাতবর তো খালি ক্রিটিক্যালি বুদ্ধি, বুঝেন না, মানে ভিলেজ পলিটিক্স। তখন ওর ওই চাচার সামনে দিয়ে, মুরব্বী ওর সামনে দিয়ে যায়, বলে যে বাইশটা কই যাও? কয় ম্যাট্রিক পাস করছি, তো এখন তো কলেজে আমার ভর্তি হওয়া লাগে। কলেজে ভর্তি হওয়া অনেক কষ্ট, আমার 2টা ফোলা মানুষ হলো না, কলেজে কি মুখের কথাই কলেজে ভর্তি হোক, পরে কলেজে চান্স হয়েছে।
পয়সা আসা কলেজে তো চান্স হয়েছে, কয় কলেজে চান্স হয়েছে কথা ঠিক, বিয়ে পাশ করে দেহ ঠেলা কি পরিবার। পরে বিয়ে পরীক্ষা দিছে, বিয়ে পাশ হয়েছে। পয়সা আসা বিয়ে পাশ তো করলাম, এই ডিভিশনও তো পাইছি। বিয়ে পাশ করছো, এম এ যাইয়া লও না, পরে আমারে কইও। পরে এম এ পাশ করছে, কয় এম এ পাশে তো করলাম, কয় আমি কি করবা, কয়টা চাকরি বাকরি খুঁজলি, কই চাকরি বা ঠেলা আছে, পাশ করা সহজ, চাকরি বা বহু কঠিন। তারপরে কয় চাচা চাকরি তো পাইলাম, কিছুদিন পর দেখা হয়েছে, কয় চাকরি পাইছ, যাও গা, প্রমোশন ভাগ্যে জোট পান না। প্রমোশন বুঝেননি, চাকরিতে প্রমোশন, এটা কপালে জুটবো না। পরে কিছুদিন গেছে, বছর খানি পরে, যে চাচা আমার তো প্রমোশন হয়ে গেছে। কয় তাই নাকি? কয় জীবনে কিছু করে খেয়ার বানা। আমাদের অবস্থা হচ্ছে তাই। এটা আমাদের মাদ্রাসা থেকে যদি 1 থেকে 10 যদি ফার্স্ট হয়, সেকেন্ড হয়, তাহলে কইব যে এই সমস্ত পোলাপান জীবনে কিছু করে খেয়ে পারবো না আর কি। এই এখন এই মাদ্রাসা দাওরায় হলো, তা তো আমাকে ভালো না, ইফতা হইলো তাও ভালো না, তফসির হলো হিটাও ভালো না, রেজাল্ট যতই হোক, যাই কিছু হোক, একবার আসমানও যদি যায়, তারপরে বললো মানিকগঞ্জ হুজুরের মাদ্রাসা না, কিছু কইরে খেয়ে হারবো না, এরা সমাজ আগে করে দাম নাই, এই অবস্থা। আপনাদের খেদমত আমার আরজ, আজকে খতম বুখারী অনুষ্ঠানে এই বরকতপূর্ণ, এই আমার তো মনে হয় যে সারাদিন আমি এই হাদিস শরীফ নিয়েই থাকি, ছাত্রদের রুমে থাকি, এইটা আমার লোক খেয়াল। কিন্তু আমি একটু নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছি। কিছুদিন আগে আমার ঘরে টিন কেটে বেড়া কেটে চুরি লেগে গেছে, আলহামদুলিল্লাহ কন চুরি হলে মানে ধনী হয়। এই মাদ্রাসারই ছাত্র একজন দিচ্ছে, আমার আলমারি ভাঙছে, দরজা ভাঙছে, সবকিছু ভাঙছে। রুমে ছাত্রকে ভালোবেসে রুমে যদি শুয়ে থাকবার যাই, কেতাব করার একটু পড়াশোনা দিই, তো আমার পকেটে যা আসাল মুসাফা ওটা লইছে গা। এমনি আমার একটা মোবাইল হারাইছে, পকেট মানে লয়ে গেছে গা। এত জিনিসে বুঝি যে পকেটে তো মুসাফা দেয় না, মুসাফালে লইয়া যা। এই বাড্ডা খান খাইতে কেবল স্টেজ থেকে নামছে, ডাইন পকেটে আমার মোবাইল থুইছি। বাসায় যাই দেখি মোবাইল নাই, খেয়াল করলাম হয়তো মোবাইল কোনো জায়গায় আছে টাছে। আমার মোবাইল কি যে আমাকে পকেটে তো মোবাইল আছিল, ডাইন পকেটে আমি তো মোবাইল নাই। পরে মোবাইল ফোন দিচ্ছি যে হ্যালো, কই জি। ভাই আপনি আমার মোবাইল নিয়েছেন পকেট থেকে? কই জি আব্বা। আমার জি আব্বা কইতেছেন মোবাইল দিয়ে দেন, মোবাইল কয় জি আসতাছি। 2 ঘন্টা গেল, এসে আবার আহলিয়ারে কই কি যে কইলো আসবো, কিন্তু এখন আসতেছে না। কই তুমি কি পাগল হয়েছ, এত লক্ষ কোটি মানুষ চালাও, ওই চুরে মোবাইলে কোন দিন আইব রে গিয়া, ওই কইলো তো আইব। হেয়ার পরে সকাল গেছে, দুপুর গেছে, মানে বিকাল গেছে, সন্ধ্যা এসার নামাজ ওরা ফোন দিয়ে, এই আপনি আমার মোবাইল নিয়ে গেছেন, দিয়ে দেন মোবাইল। কোন ধরনের কোন ধরনের মুড়িদ আপনি? কয় জি আব্বা আসতেছি, আমি গাড়িতে আছে, একটু দেরি হইব। এই কথা ফেরা ফোন করছি, আইজে বন্ধ, কাইলে বন্ধ, আর দেন আমার লই গেছে গা। পরে মনে করলাম কত টাকা যখন পকেট পেরে লইছে, এই জন্য মাঝে মাঝে মোসাফেরটা না ফুলা দিহি, উপরে যায় দিয়ে পাতলা হয়ে গেছে। খেয়াল করেন কি দেয়, হাতের বাড়ি বুড়িতে মনে হয় ওটা রয়েছে এদিকে। এই পরে আমি না এই ধান্না সেন লাগাইছি, আসিস নিবি, তোর হাতে রাইকাতে পাবি, এখন সেন লাগাইছি যে নেওয়াটি কদ্দুর 12। এই সমস্ত বিপদ আমি খুব একটু চিন্তা করতে আছি। উপরে টিনের ঘর তো একে তো গরম, ঘাইমা যায়, ওই হয়ে যায়, জ্বর আসা যায়, এসি লাগাইছি। তারপর আবার চুরুর উপর দেবো। আজকে আবার দেখতেছি আমার ওই যে রুমের বড় বড় সিলভারের পাতিল, ডেক, হ্যান্ডেল এগুলা নাই। এটা নিল কারে কন্ত দিই, এরকম কোন ধরনের কথা? হ্যাঁ নে মোবাইল নেই, পাতিল লয়ে যাবে, বাপরে দেখাবো কোনটা। আজকে চাইলেও নাই, পাতিলও নাই। তারপরে স্টিলের ডেক হ্যান্ডেল আছে, অনেক জিনিস নেই। কারণটা কি রে? এই চাবিটা থাকল শিবন কই, ও শিবনের রাহেন খারাপ মিষ্টি আনবার পাঠাইছে, তো আলহামদুলিল্লাহ শিবনের কাছে চাবি থাকে। এই পাতিলা ডেক নিঃসন্দেহ শিবন চুরি করে লয়ে গেছে। এটা আপনারা যারা ফটো বিভাগে আছেন, কি ফটো দেবেন আমি জানি না, তাড়াতাড়ি দিয়ে আপনার চাবি থাকে শিবনের কাছে। ওই ছাড়া আমার গেলে কেরাই ডেক দিচ্ছে। আর কতবার করে এই সমস্ত ডেকসি কিনা যায়, মানসি কি করবো? দোকানদাররা যে কয়দিন পর পরে পিসাব খালি স্টিলের ডেকসি লয়ে যায়, ডেকসির ব্যবসা করে ডিকি ওইটা, পাতিলের ব্যবসা করে। মেলায় পাতিল দেখছি সিলভারের, এগুলা স্টিলের, এগুলা আমি নিজে যাই দেখছি।
আমি কই যে তুমি কি কো হাসা, কয় তুমি দেখা যাও, পরে যাই দিয়ে নাই, এগুলো নিল কারা এটা। কাজে খুব সাবধান, হুঁশিয়ার, মেহেরবানি, আমি না থাকলে আমার উপরে রুমগুলা এটা পাহারা দেওয়া দরকার। এরকম যদি সব পাতিল হারায় যায় প্রতি মাসে, আমি কত পাতিল কিনব এই অবস্থার মধ্যে। তা আমি তো চাই যে ছাত্র যারা আছেন সবার কাছে থাকি, বসি, রুবে থাকি, পড়া দেখি, শুনি। ওখান থেকে আমার চশমা লই যাবো, আমার পকেটে টেল লই যাবো, বেকি লই যাবো, কবে যেন আমার সিরগল লই দেখা আমারও পাইছি বন্ধক থুয়াই তাদের টেয়া ফেলায় কোটিটা, ঠিক তো নাই, বাঙালির মন কেমন তা তো ঠিক নাই করে এটা। দেখ ওখানে আমি একটু সতর্ক হয়েছি, পরে পাঞ্জাবিতে চেন লাগাইছি, আর উপরে তালা টালা আগামীকাল ঠিক করে দেবো, এই বিষয় বৃত্তান্ত আর কি। যাই হোক আর কি, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আর এই হাদিস শরীফ পড়ার মূল মন্ত্র যে না, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস মরুতার সকলের জানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতু মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। তো এই যে নিয়ত পরিশুদ্ধি আমি পড়তেছি কেন? আমার নিয়ত পরিশুদ্ধি লাগবে, ইখলাস আমার দরকার। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমার পরিশুদ্ধতার দরকার আমার। এটা এই পরিশুদ্ধ না থাকলে ইলম শিখা তো এটার কোনো লাভ ফায়দা কোনো কিছুটা হবে না। আর আমি খুশি এই জন্যে, আর আজকেও আমি যে সমস্ত ছাত্র যারা দাওরা পাশ করে বের হয়ে গেছে তাদের আমি তালাশ শুরু করছি, যারা গেল কোন জায়গা, এগো আবার সব মাটি চালান দেয় বাইটের করে, আবার সব মত বিনিময়ের জন্য আমি আবার আনতাছি। যারা এই মাদ্রাসার সিদ্দিকিয়া উলামা পরিষদ, সিদ্দিকিয়া উলামা পরিষদ, এটার নামে আমি একটা ওলামা পরিষদ, এই নামে অলরেডি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছি, 30-58-6 লাখ টাকা জমি আলাইছি। এটা হলো ওলামাদের জন্য, হাফেজ এবং ছাত্রদের জন্য যারা নাকি অবদান রাখতেছে, তাদের জন্য যারা তরিকতের কাজ করতেছে, একটা ফান্ড আমি রেডি করছি 30-58। এই ফান্ডটা, এটাতে একটা টাকাও আমার জন্য খাওয়া আমি জায়েজ মনে করি না। যে সেই জন্য যত ওলামা একরাম ওলামা দ্বীন আছেন, মানিকগঞ্জ দরবার শরীফের সাথে যাদের তাআল্লুক এবং তারা তরিকায় ভুক্ত হয়েছেন, বায়াত আছেন এবং তরিকতের কাজ যারা করতেছেন, তারা এই ফান্ডের বেনিফিশিয়ারি হবে, তারা ফায়দা পাবে আলহামদুলিল্লাহ। আমি মনে করি এই ফান্ডের নাম থাকা মানে ছোট মোটো একটা চাকরি তার। আমি যদি বুঝতে পারি সে আমাদের দরবার সাথে সম্পৃক্ত আছে, সে তরিকার কাজ করে, যেখানেই থাকুক সে, এবং একটা তাআল্লুক আছে, তবে তাকে আমরা দেখবো, জানবো ইনশাআল্লাহ তাআলা। তার বিপদ আগে আসবো এবং টাকা হলে টাকা দেবো, এবং তারও বর্তমানে তার স্ত্রীর পরিমাণ, ছেলে সন্তান, তারাও যদি আমাদের মতো হয়েই চলে থাকে, দরবারে হিতাকাঙ্ক্ষী হয়ে, তারাও এটা থেকে তারাও একটা অংশ তারাও পাবে। যা আমি করবো ইনশাআল্লাহ তাআলা বাংলার জমিনের বুকে কোনো দরবারে কোনো পীর সাজদা করতে পারে নাই, এবং পৃথিবীতে এই ইতিহাস পৃথিবীতে হলো বিরল। মানুষ মানবতার কাজ করে, মানুষ গরিব দুঃখীদের সাহায্যের কথা বলে, মানুষ বৃদ্ধাশ্রম করে, মানুষ অনাথ ছেলেদের জন্য আশ্রম করে, বিদেশ থেকে টাকা আনে, পয়সা আনে, ব্যয় করে 10 লাখ, খরচ দেয় 60 লাখ, আর নিজে মারে 1.5 কোটি টাকা। এগুলো নিয়েই মানুষ করে কি, সারা পৃথিবীর বুকে ব্যবসা বাণিজ্য করে। আত্মমানবতার সেবায় যারা টাকা দেয়, যারা হিউম্যান রাইটস এর উপরে, মানবাধিকারের উপরে, গরিবদের উপরে এবং বিভিন্ন প্রকার সংস্থার মাধ্যমে যারা আসে, তারা প্রকৃত টাকা কি ইউটিলাইজ করে? তারা কখনই করে না। মানিকগঞ্জের পীর আমি ওই ধরনের কাজ করতে চাই না। আমি আমার উপার্জনের থেকে ইনশাআল্লাহ তাআলা যে কাজ ইনশাআল্লাহ তাআলা করব, গোটা পৃথিবী এটা মাইল ফলক ইনশাআল্লাহ তাআলা হবে এটা। আর দেখা যাচ্ছে এটা মাদ্রাসায় ছোট, এই ছোট না, এটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। ওই যে হেগমতো খালি হাসবো, হ্যাঁ এম পাস করছো, চাকরি করা পারবা না, চাকরি পাইলেও প্রমোশন পাবে না, প্রমোশন পাইলেও জীবনে কিছু করা পারবা না, জীবনে খাওয়া করো আর কি। এখন আমরা যতই বড় করি, যাই কিছু বিশ্ববিদ্যালয় যদি হয়, যাই কিছু হোক, দেখা যাবে যে না মানিকগঞ্জের দরবার তো ওনারা কিছু করা পারবো না আর কি। তোমরা বলতে থাকো, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আজকে জুমার নামাজের পর থেকে আমাদের খতমে বুখারী অনুষ্ঠানের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সেখানে আমি দীর্ঘক্ষণ কথাবার্তা আলাপ আলোচনা আমি রাখছি।
এই মাত্র অত্র মাদ্রাসার যে সমস্ত ক্লাসের সম্মানিত আসহাবে ইকরাম আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যারা যে কিতাব দরকার, সারা শুরুয়াতের দরকার এবং প্রয়োজন, আমার কাছে লিস্টি দিলে ইনশাআল্লাহ তাআলা আপনারা কিতাবগুলো পেয়ে যাবেন। আমার তো অনেক ব্যস্ততার কারণে অনেক সময় সংক্ষিপ্ত সময় আসি, আমি আবার চলে যাই। আপনারা মেহেরবানি করে শিপন এবং জালালের কাছে কাগজটা দিয়ে রাখলে ওই অনুসারে আপনাদের সে সমস্যার সমাধানগুলো ইনশাআল্লাহ তাআলা মেটানো যাবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সম্মানের আসহাবে ইকরাম, বাইরে আপনারা যেখানে চাকরি করতেন বা আপনারা খেদমত করতেন, আমাদের মাদ্রাসা থেকে হয়তো একটু বেতন বেশি আপনারা পাইতেন, কিন্তু আপনাদের মতো সম্মানিত শিক্ষকের আমরা তো বরকত আমরা পাইতাম না। তবে এইটাই হলো সবচেয়ে খুশির সংবাদ, একটু বেতন কম হলো, এই বরকতটা যে দিচ্ছেন এবং এই মাদ্রাসা যে প্রতিষ্ঠা হলো, এটা তো শুকরিয়া আদায়ের ভাষা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এবারও বেতন আপনাদের ইনশাআল্লাহ তাআলা বাড়বে। আমি আপনাদের খেদমতে আরজ করি যে তারপরও আমি মনে করি অন্য 10টা মাদ্রাসার থেকে এই মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা যেন বলতে পারেন যারা ওই মাদ্রাসার থেকে আমরা শিক্ষকতা করে এই মাদ্রাসায় সুযোগটা একটু বেশি পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আপনাদেরকে উপস্থিত মিষ্টির দাওয়াত দিছি, এক দোকান মিষ্টি চাইছি, মিষ্টি নাই, না আমার দোষ কি কোন আচ্ছা কইছি যে 5 দোকান 3 দোকান মিলা দরাই 2 মন নিয়ে আয় তার এই। আর তাছাড়া আজকে কিছু আপনাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছিল, তাই না? এই বস্তু তরকারি ভালো হয়েছিল কিন্তু নুন কম হয়েছে, পরে আমি একটু নুন দিয়ে খাইছি। যাই পরে আমাদের রব্বারি সাহেব উনি আবার রাঁধছে, রান্নার উপরে আবার দিছে, হে আবার খাইছি, উপরে আবার খাওয়া দাওয়া হয়েছে। আর শিক্ষক ছাত্রদের সাথে এখানে মুরিদান মুহিবিন বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে ওনারা আছেন। তা আমি খুশি যে আমাদের মাদ্রাসার উন্নতি, মাদ্রাসার কার্যক্রম ব্যবস্থা, এটাও আশেপাশে সবাই কিন্তু অনেকে দেখতেছেন, এটা কথা খেয়াল করছেন, এটা দেখতেছেন, বুঝেন। এখন অনেকে যারা মুরিদান আছেন তারা বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা যদি 2000 দেন 5000 দেন, তাহলে তারা মনে করবেন যে আমরা মাদ্রাসা দিচ্ছি, হ্যাঁ কি দে কি হয়, কিন্তু এই যে কাজগুলো হইতেছে এবার আপনারা খুশি কিনা? মুরিদ যারা আছেন, যারা টাকা দেন, যারা পয়সা দেন, আপনাদের টাকা পয়সা হকে লাগছে কিনা? জোরে হাত নামান। এই দেখেন মাদ্রাসা যারা পিলারের টাকা দিচ্ছেন 25,000, মনে আছে? এই পিলার কিন্তু উঠছে, ওখানে একটা হয়েছে, ঘর হয়েছে, টিনের বেড়া হয়েছে, নিচে কাজ হয়েছে, শিক্ষকদের বেতন চলে, তারপরে বিশাল একটা মাদ্রাসা চলে, আপনাদের দেওয়া অর্থে বিশাল একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই ছাত্ররা বাংলায় বক্তৃতায়, উর্দুতে, ফার্সিতে, ইংরেজিতে তারা পারদর্শী হয়ে উঠতেছে এবং এই মাদ্রাসা থেকে ছাত্র কলেজ ইউনিভার্সিটি যেখানে যাচ্ছে সেখানে তার ভালো রেজাল্ট করছে। সারা মানিকগঞ্জ জেলার মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্ররা হামনাদ গজলে প্রথম স্থান অধিকার করেছে, আজানে প্রথম স্থান অধিকার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একদিন আসবে ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশে আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছে 1 থেকে 10 নম্বরের মধ্যে আপনারা নাম জানবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনাদের মতো আশেক পাগলদের হালাল রুজি এই ছাত্ররা খাচ্ছে বিধায়ী তাদের রক্ত, তাদের মন মানসিকতা অনেক সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার সম্মানিত আসহাবে ইকরাম, আপনার কুরবানি ঈদের আগে আমরা কোথাও কিন্তু চামড়াটা আমরা কালেকশন আমরা কিন্তু দিই না, কথা ঠিক কিনা বলেন? আমরা এগুলো করি না। এখানে ওনারা সম্মানজনক ভাবে থাকেন, ছাত্ররা থাকেন, আমি আয় উপার্জন করি, ইনকাম করি, আমার মুরিদরা দেয়, আমার পকেট থেকে দেই, দিয়ে আমি এই মাদ্রাসা এটা চালাইছি। আপনারা যদি দোয়া করেন আমার এই নগণ্য বান্দা ইনশাআল্লাহ তাআলা আরো চালাই না ভরম ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমি চাই না কখনো এই মাদ্রাসার শিক্ষকরা অন্য জায়গায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে যে ভাই আপনাকে কুরবানির চামড়াটা দেন, কখনো কোনোদিন এটা হবে না। এটা ও টাকা বললেও দেওয়া যাবে এখানে, এটা এই ধরনের কারবার না। আমার কথা হলো যে আপনি আমাকে 5 টাকা দেন, সেটা আমার খুশি, কিন্তু আমি আরেকজনের বাড়িতে দাঁড়িয়ে থেকে 1 কোটি টাকা আনতে কখনো আমি রাজি না। এটা মাথা বিক্রি করতে রাজি না। আল্লাহ পাকের কাছে একমাত্র হিসাব পত্র হবে। কাজে মাদ্রাসার শিক্ষকরা সম্মান এবং শ্রদ্ধার পাত্র, তারা হিসাব পত্র করতে হবে। ওই টাকার দরকার নাই, মহান মাবুদ সেই টাকা দেবে ইনশাআল্লাহ তাআলা। আর আমি তো ইনকাম মোটামুটি খারাপ কম করি না। আমি যে লাইনে কাজ করতেছি, আর প্রত্যেকটা মুরিদ যারা আছেন তারা নিয়ত করতে হবে মাসিকওয়াদা আল বাটজান, যদি আপনার পীরের সৈনিক হয়ে, দরবারের সৈনিক হয়ে কাজ যদি চালিয়ে যান ইনশাআল্লাহ তাআলা প্রত্যেক মাসে 1 কোটি টাকা আসা কোনো ব্যাপারই না। ধরে কোন ঠিক কিনা? সারা বাংলাদেশে 1 লক্ষ মুরিদ যদি প্রত্যেক মাসে যদি 100 টাকা করে আপনি যদি দেন তাহলে কত টাকা আসে? এটা হিসাব করে দেখেন। শুধু গেলে
পাকে পানিও বাঁচবে না, যেরকম ঠিক কিনা? মাদ্রাসা পরিচালনা করতে, আমরা পীরের কাজ করতে, দরবারের কাজ করতে এবং বিশ্বস্তমার জায়গা কিনতে, সবকিছু কাজ ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করেন। এই যে গত পরশুদিনই তো এই যেখানে বটগাছের এখানে এদিকে একটা জমি জহির স্যার ওনার জমিটা রেজিস্ট্রি করে নিলাম 46 লক্ষ টাকায়, পরশু দিনকে 46 লক্ষ টাকা। এই সেদিন তো প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা তো এই মাসে জমি কেনার জন্য ওগুলা সব দিছি না ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এরপরে এই মাদ্রাসার সম্মানিত শিক্ষকদের বেতন ভাতা দিই, থাকা সুযোগ, ছেলেপেলেদের থাকার সুযোগের হিসাবপত্র করার জন্য ছাত্র সংখ্যা বাড়তেছে, আমাদের একটা ওদিক দিয়ে ভবন তৈরি হয়ে যাবে এক্সট্রা ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশাসনিক ভবন হয়ে যাবে, আলাদা হেফজখানার আলাদা মাদ্রাসা অন্যত্র আমাদের ওদিকে আমাদের শিফট হয়ে যাবে। এখানে হিসাবপত্র করতে গেলে অনেক টাকা পয়সার দরকার, চিন্তা নাই, টাকা দিবেন কে? আর আপনারা যদি দোয়া করেন, আপনাদের ভালোবাসেন এই ছাত্র শিক্ষকরা, আমাকে দোয়া করলে আল্লাহ পাক টাকার বস্তাও না হয়ে যেতে পারে, যেরকম সুবহানাল্লাহ। এই বিশ্বাস রেখে ভিতরে সেই সাহস রেখে কাজ আমি আরম্ভ করছি। এই প্রায় 19,000 স্কোয়ার ফিট এই ছাদ যখন ঢালাইয়ের কাজ যখন প্রথম দিন আরম্ভ করি, রাত ভরা চিন্তা করে সকালবেলা যখন কাজ আরম্ভ করি, আমি 3 গ্লাস পানি খেয়েছিলাম, এটা আলহামদুলিল্লাহ কম। এই তারপর তার মানে হিসাব করে দেখছি প্রায় 60 লাখ টাকার মতো লাগে। এই কাজ আমি আরম্ভ করছি মাত্র কয়েক বস্তা সিমেন্ট দিয়া, ওগুলো আরম্ভ কলম দেওয়া যায়, পরে পানি খেয়েছিলাম ডরাইয়া। হ্যাঁ, খেয়াল করে যে আল্লাহ যা কিছু হোক কাজ ধরছি, তোমার মাদ্রাসার কাজ হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। বিশাল সাদ হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এইরকম আবারও 5 তলা 10 তলা ভবন আরম্ভ যদি কি করবো না, 5 তলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। খালি একটু ভেজাল হইতেছে, জায়গার হিসাবপত্র মিলিয়ে পারতাছি না, নাহলে দালান করতে হবে সময় লাগে নিবি ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি যে কাজ করি আই এম অ্যাজ ওয়েল অ্যাজ মাই ওয়ার্ড। আমার সে কথার মধ্যে আমি থাকি, যে কাজ করি ও কাজ কইরে আমি সারি ইনশাআল্লাহ তাআলা। বাকি হলো আপনাদের মতো মহৎ ব্যক্তি যারা সম্মানিত যেরকম ছাত্র বখারি মুসলিম যারা পড়ে, আল্লাহ রাসূল তাদের প্রতি রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ তার দোয়া করলে আমি ইনশাআল্লাহ বিজয় লাভ করবই। আর মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে নিয়ত করেছি 5 কোটি মানুষ একত্রিত হবে, হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এই মাদ্রাসা থেকে যারা ফারিগিন যারা বের হয়ে যাবে, প্রত্যেক একটা বুড়া ভাই সৈনিক হয়ে তারা এই মাদ্রাসার এবং দরবারে একনিষ্ঠ সৈনিক হয়ে তারা বের হয়ে যাবে। এদেরকে পুনরুদ্ধারের জন্য, তাদেরকে সঞ্জীবিত করার জন্য আবার একটা আমরা একটা আলাপ আলোচনা সভা এবং তাদেরকে মিলনের জন্য হোজালা সভার জন্য অতি শীঘ্রই ডাকবো ইনশাআল্লাহ তাআলা। বনের মাহফিলের পরে ইনশাআল্লাহ তাআলা হবে, এখন একটা অনুষ্ঠান হবে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন করে দেন। আর এই দোয়াটা সবসময় পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দ্বীন ওয়াকসুর মান খাযারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা আজকে পাগড়ি যারা নেবে, এখনই পাগড়ি ইনশাআল্লাহ তাআলা দিয়ে আমরা পরে এখানে জামাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। দিয়ে দিন এখন নামাজের পড়ে দেব, এখন দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পাগড়িটা দিয়ে নামাজ পড়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বন্ধুর কথাগুলি হাদিস শরীফের মধ্যে আল্লাহ যারা এটা পড়তেছি পড়াচ্ছি, আল্লাহ আমাদেরকে উভয়কে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও, তারা কে এনায়েত করে দাও, ছাত্রদেরকে মোত্তাকি পরহেজগার বানিয়ে দাও, সম্মানিত আসাতিজে ইকরাম আল্লাহ তাদের বরকত আমাদেরকে তুমি এনায়েত করে দাও। আল্লাহ আমাদের ছাত্র শিক্ষকের সাথে মুরিদান মুহিব্বিন সালিকিন যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা ওয়াকাতের মাদ্রাসাতে দান করতেছে, দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমাদের খতমে বুখারী অনুষ্ঠান যারা উপভোগ করতেছেন তাদেরকে তুমি কবুল করে নাও। বহু দূর থেকে যারা দেখতেছেন তাদেরকে কবুল করে নাও। মানিকগঞ্জ দরবার শরীফ আশিক এবং পাগল যারা আছেন তাদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসাকে উত্তরোত্তর তুমি বৃদ্ধি করে দাও, জেহেন শক্তি বাড়ায় দাও, সুস্থতা এনায়েত করে দাও, ঘনদের মানে তুমি সম্মানী বানিয়ে দাও, রহমত বরকত তুমি এনায়েত করে দাও। আল্লাহ হাদিস শরীফের আলো কলবের মধ্যে তুমি জ্বালিয়ে দাও, কোরআনুল কারীমের আলো কলবের মধ্যে তুমি জ্বালিয়ে দাও। আল্লাহ খতমে বুখারী অনুষ্ঠানের এই পূর্ণ সওয়াব হাদিয়া আমার পিতামাতার রূহের মধ্যে তুমি পৌঁছে দাও, আমার মুর্শিদের রূহের মধ্যে তুমি পৌঁছে দাও, আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের রূহের মধ্যে তুমি পৌঁছে দাও। এই অনুষ্ঠানকে বরকতময় তুমি করে দাও। আল্লাহ যারা উপস্থিত হতে পারেনি আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা ফারিকিন যারা চলে যাবে আল্লাহ তুমি দিনের হাদি তুমি বানিয়ে দাও।
মানিকগঞ্জ দরবারী একনিষ্ঠ সৈনিক হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই বসেন, সবাই বসেন। পাগড়িটা দিয়া জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, এখন আমাদের ছাত্ররা পাগড়ি গ্রহণ করে। একটা মিনিট। আমাদের এই পর্যন্ত যত ছাত্ররা ফারেক হয়েছে সকলে প্রত্যেকেই অত্যন্ত ভালো জায়গায় ভালো মানের খেদমতে তারা নিয়োজিত আছে। ছাত্রদের সাথে আমাদের যোগাযোগ নাই, এই কথাটা সঠিক না। ছাত্রদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং প্রত্যেকটা ছাত্রই নিজ নিজ অবস্থান থেকে তারা দরবারের তরিকার জন্য তারা কাজ করে। কিন্তু আমরা আমাদের শায়েখের বলিষ্ঠ নেতৃত্বে ইতিমধ্যে আমরা ঘোষণা পাইছি যে আমরা একটা উজালা সম্মেলন করব। উজালা সম্মেলনের মাধ্যমে আপনার পক্ষ থেকে তাদেরকে তারা নিজ কর্মসংস্থান চালিয়ে যাবে, পাশাপাশি তরিকার একটা দায়িত্ব আপনার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে এবং বছর ব্যাপী তারা এটা মনিটর করবে। প্রত্যেক বিশ্বের ইজতেমা অথবা সবকের মাহফিলে অথবা অন্য যে কোনো সময় আপনার বলেন তার কাছ থেকে ওই কাজের আমরা একটা হিসাব আমরা দিতে পারবো। এই জন্য আমাদের যে সমস্ত ছাত্ররা এই বছর ফারেক হয়েছে তাদেরকে আমি বিশেষ করে ক্লাসেও বলছি, এখনো বলতেছি, তোমাদের এই সনদ ঠিক রাখার জন্য পূর্ব একমাত্র শর্ত হলো দরবারের সাথে শায়েখের সাথে যোগাযোগ রাখতে হবে। যদি দরবারের সাথে শায়েখের সাথে যোগাযোগ না থাকে তাহলে তোমাদের দায়ভার আমাদের শায়েখ নিবেন না। আর যদি তোমরা দরবারের সাথে শায়েখের সাথে তরিকার সাথে সম্পৃক্ত রেখা নিজেদের কর্মসংস্থান জীবন পরিচালনা করো, সেক্ষেত্রে আমরা তোমাদের সহযোগী হিসেবে আমার শায়েখের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের এই তরিকা আমাদের ভাইয়েরা তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। অতএব আমরা কেউ কারো থেকে আলাদা হওয়ার কোন সুযোগ আমাদের নাই। আগামী দিনে মাদ্রাসার কার্যক্রম আরো উত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা ব্যাপার বোর্ডে আমরা সারা বাংলাদেশের মানুষ আমাদের প্রতি ঈর্ষা করে, কথা সত্য ঈর্ষা করে, তারা জানে যে এখানে আমাদের শায়েখকে যদি দুর্বল করা যায় তাইলে হয়তো একটা কিছু করা সম্ভব। কিন্তু আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষক এটা বিশ্বাস করি কোন অপশক্তি ষড়যন্ত্র করেই আমাদের শায়েখকে দুর্বল করতে পারবে এবং আমরা আমাদের শায়েখের বলিষ্ঠ নেতৃত্বে ওনার বর্ষিয়ান গতিতে আমরা ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং গত বছরের যারা ফোজালা আছে তাদেরকে আমরা এখন পাকড়ি দিব। আমরা দারুল দেওবন্দের উৎসাহ উপরে থাকতে চাই। আমরা দারুল দেওবন্দের উৎসাহ উপরে থাকতে চাই। যদি সারা বাংলাদেশের সকলের থেকে আলাদাভাবে চলতে হয় তাও আমরা আমাদের শায়েখের নেতৃত্বে চলবো। আমি এখন প্রথমে এবছর 2019-20 শিক্ষাবর্ষের পাগড়ি নিবেন আমাদের মোহাম্মদ মাহাদি হাসান 2019-20 শিক্ষাবর্ষে মোহাম্মদ মাহাদি হাসান, পিতা মোহাম্মদ আবুল হাসেম, গ্রাম বাহারাইচর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। মোহাম্মদ দ্বিতীয় হল মোহাম্মদ ইমদাদুল হক, আব্দুল বাতেন, হায়দ্রাবাদ উত্তরা। মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ রফি, সিদ্দিকনগর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। তারপরে মোহাম্মদ আশিকুর রহমান, আব্দুল রাজ্জাক, কিসামত বড়বাড়ি, সাদুল্লাহপুর, গাইবান্ধা। মোহাম্মদ মিরাজুল ইসলাম, পিতা মোহাম্মদ সালাউদ্দিন, টঙ্গাবাড়ি, থানা সাভার, জেলা ঢাকা। মোহাম্মদ সুলাইমান, পিতা মোহাম্মদ আবু হানিফ, গ্রাম তালতলি, থানা মেঘনা, জেলা কুমিল্লা। মোহাম্মদ মাহবুবুর রহমান, পিতা সিদ্দিক মোল্লা, বড় আগরপুর, কোতোয়ালি, ফরিদপুর। মোহাম্মদ আলমিন, পিতা আব্দুল আওয়াল, নরসিংদী। মোহাম্মদ আব্দুল জব্বার, পিতা নামদু শেখ, দৌলতপুর, ময়মনসিংহ। মোহাম্মদ আরাফাত হুসাইন, ফজলুল হক, নান্দাইল, ময়মনসিংহ। মোহাম্মদ সাদিকুর রহমান, পিতা তাজুল ইসলাম, রাজু, আমাদের রাজু ভাইয়ের ছেলে, সিদ্দিকনগর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। মোহাম্মদ আনিসুর রহমান 2020-21 শিক্ষাবর্ষের
মোহাম্মদ তামিম সিদ্দিকী, মোহাম্মদ তামিম সিদ্দিকী, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী, কৃষ্ণদিয়া শিবালয় মানিকগঞ্জ। মোহাম্মদ ইমরান হুসাইন, পিতা মোহাম্মদ আলী, ট্যাংরাখোলা মুকসেদপুর গোপালগঞ্জ। মোহাম্মদ আশিকুর রহমান, পিতা মোহাম্মদ আব্বাস উদ্দিন, জাহেদপুর কুমারখালী কুষ্টিয়া। মোহাম্মদ ইসমাইল হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল আউয়াল, গ্রাম নেহাত, থানা ও জেলা নরসিংদী। মোহাম্মদ বেলাল হুসাইন, পিতা মোহাম্মদ মফিজুল ইসলাম, গ্রাম হবিরবাড়ি ভালুকা ময়মনসিংহ। মোহাম্মদ আরিফ বিল্লাহ, পিতা মজনু মিয়া, শিবালয় মানিকগঞ্জ। মোহাম্মদ শাকিল আহমেদ, পিতা গোলাম সারোয়ার, হুমায়ুন মধুখালী ফরিদপুর। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পিতা মোহাম্মদ এনামুল হক, সন্তেশপুর জীবননগর চুয়াডাঙ্গা। মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আবু সাইদ, মহকুড়া করপচাই ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ। মোহাম্মদ হাফিজুল ইসলাম, পিতা আবু তাহের, মিরপুর কুষ্টিয়া। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, গ্রাম পিতা আব্দুল রাজ্জাক মানিকগঞ্জ মানিকগঞ্জ। মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল সাত্তার, খড়খড়িয়া নালিতাবাড়ি শেরপুর। মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা মোহাম্মদ কিয়ামত আলী, গ্রাম রায়পুর চক কলাবালিয়া লালপুর নাটোর। মোহাম্মদ ইসমাইল হোসাইন, সুরজ মিয়া। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই ছাত্রটা ইতিমধ্যে সে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের ফয়সালা করে দেয়, হিসাব ইয়াসির দান করে দেন, নাজাতের ফয়সালা করে দেন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মোস্তালিম, 2019-20 সালের আমাদের তাফসীর বিভাগ মোহাম্মদ মোস্তালিম, পিতা মোহাম্মদ আশরাফ আলী চক্রবর্তী, গাজীপুর গাজীপুর। মোহাম্মদ শহীদুল ইসলাম, পিতা মোহাম্মদ মনিরুজ্জামান, শালবন মিস্ত্রি কোতোয়ালি রংপুর। মোহাম্মদ আলী আহমদ, পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন, গ্রাম ভেড়া আদি টাঙ্গাইল টাঙ্গাইল। মোহাম্মদ আলামিন, পিতা আবু তাহের, কাকিচর নওপাড়া ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান, মহেশপুর মধুখালী ফরিদপুর। মোহাম্মদ মাহদি হাসান, পিতা মোহাম্মদ আবুল হাসেন, মানিকগঞ্জ সদর ইফতার বিভাগ। মোহাম্মদ আব্দুল্লাহ রফি, সিদ্দিকনগর সদর মানিকগঞ্জ। মোহাম্মদ আশিকুর রহমান, আব্দুল রাজ্জাক, সাদুল্লাহপুর গাইবান্ধা। মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ আব্দুল আওয়াল, নরসিংদী। মোহাম্মদ আলাউদ্দিন, মৌলভী নূর আহমদ, নেজামুদ্দি, মতলব উত্তর চাঁদপুর। মোহাম্মদ নাজমুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল রাজ্জাক, মকরুমপুর ফরগাছা রংপুর। মোহাম্মদ সাবের হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল রশিদ, দক্ষিণ দারা নয়ারহাট ফরিদপুর চাঁদপুর। মোহাম্মদ জহুল আমিন, পিতা আব্দুল গফুর, নান্দাইল ময়মনসিংহ। মোহাম্মদ তাজুল ইসলাম, পিতা আব্দুল কাদের ব্যাপারী, কৃষ্ণপুর মানিকগঞ্জ মানিকগঞ্জ। মোহাম্মদ মিজানুর রহমান, পিতা মোহাম্মদ আবু বকর, গোনাবাড়ি ডোমার নীলফামারী। মোহাম্মদ মামুনুর রশিদ, পিতা হারুনুর রশিদ, গোবিন্দ সিংহে ময়মনসিংহ। এই বছরের তাফসীর বিভাগে মোহাম্মদ মিরাজুল ইসলাম সালাউদ্দিন, মোহাম্মদ সুলাইমান হোসেন, পিতা মোহাম্মদ আবু হানিফ কুমিল্লা। মোহাম্মদ মুরসালিন, পিতা আশরাফ আলী চক্রবর্তী গাজীপুর। মোহাম্মদ সাদিকুর রহমান, তাজুল ইসলাম রাজু, মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ। মোহাম্মদ রায়হান, আব্বার নির্দেশে ছাত্রবাড়ি বছর তফসিল করছে। মোহাম্মদ মাহবুবুর রহমান, সিদ্দিক মোল্লা, বড় মাধবপুর কোতোয়ালি ফরিদপুর। মোহাম্মদ আরাফাত হোসেন, পিতা মোহাম্মদ ফজলুল হক, বাহাদুরনগর নান্দাইল ময়মনসিংহ। আরেকটা
আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন ছাত্র অনুপস্থিত আছে, ওরা পরে সংগ্রহ করে নিতে পারে। অনেক যে জুমার খতিব, যেমন একজন ছাত্র আমাদের মধুখালী কেন্দ্রীয় মসজিদের খতিব ইমাম, তো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমার সাহিত্যের নেতৃত্বে যে মাদ্রাসাগুলো আছে এবং আমাদের পীর ভাইদের তত্ত্বাবধানে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে মানে শিক্ষক এবং ইমাম প্রয়োজন। এগুলো আমাদের সিরাজুল ভাই আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে, অথবা ছাত্ররা যদি মাদ্রাসা শিক্ষকদের সাথে কার সাথে যোগাযোগ করে, সিরাজ ভাইয়ের সাথে সমন্বয় করে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা মানে কাজে লাগাইতে পারবো। তো নতুন ফারিগীদের মধ্যে যারা খেদমত করতে চায়, 3জন শিক্ষক লাগবে। জি, 3জন শিক্ষক লাগবে, ভালো বেতন দিবে। 3জন শিক্ষক প্রয়োজন আমাদের ফারিগীদের। আর এই বছর আমাদের যে বেফাক পরীক্ষা, বিভিন্ন মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার জন্য আমাদের যে শিক্ষকরা দায়িত্ব পাইছেন বিভিন্ন জায়গায়, আমার শায়েখের হাত থেকে তারা বোর্ডের চিঠিগুলা সংগ্রহ করার জন্য আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি অনুরোধ করছি তাদেরকে চিঠি গ্রহণ করার জন্য। প্রথম আহসানুল্লাহ সাহেব, আমাদের হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব, উনি মুমতাহিন নেগরান, দুইটাই। হযরত মাওলানা মনির হোসেন সাহেব মুমতাহিন নেগরান। আমাদের নাজিমে তালিমাত হযরত মাওলানা ইসমাইল সাহেব, উনি মুমতাহিন হিসেবে বোর্ডের দায়িত্ব পালন করবেন। হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব আবার পরীক্ষক এবং এক্সামিনার, খাতা দেখবেন, পরীক্ষা নিবেন এবং খাতা দেখবেন, দুইটা দায়িত্ব ওনারা আছেন। মাওলানা মনির হোসেন সাহেব, উনিও পরীক্ষক এবং মানে দায়িত্বশীল পরীক্ষা গ্রহণ করবেন। তারপরে হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, উনি গোবিন্দল মাদ্রাসার পরীক্ষা নেওয়ার দায়িত্ব পাইছেন, ওলিউল্লাহ সাহেব। আর হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব এখানে উপস্থিত আছেন, উনি পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের শায়েখের বরকতময় দরবারের নসিহত শুনলাম, দোয়া নিলাম, আমরা যেন আমাদের শায়েখের মানসা অনুসারে চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকলে এখন বায়াত মুরিদ হব, তারপর ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়াবো। বিশেষ করে উপজেলা যে ছাত্ররা আছে, তোমরা মানে এই বায়াতকে চূড়ান্ত বায়াত মনে করে, যারা ফারেক হয়ে গেছে, জানতো এই বায়াতকে চূড়ান্ত বায়াত, এটা দুনিয়া এবং আখিরাতের বায়াত। এটা দুনিয়া এবং আখিরাতের বায়াত। এই বায়াত একনিষ্ঠ বায়াত হিসেবে তোমরা বায়াত গ্রহণ করো। ইনশাআল্লাহ তোমরা বায়াতে রিদওয়ানের ফজিলত তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেয়। সবাই গায়ে গায়ে ডান হাত ধরে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद अंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। अल्लाह बात की कबूल करे रो। अल्लाह गुनाहগুলি মাফ করে দাও। আল্লাহ কলবের অন্তর এই বায়াতকে তুমি অবিচ্ছেদ্য তুমি রাখো। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন ওয়াদা যেন পালন করতে পারি। আল্লাহ দিনের হাদি তুমি বানিয়ে দাও। ফারিকিন যারা আছে আল্লাহ কবুল করে নাও। মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ এই সঙ্গে আজকের বরকতপূর্ণ মুহূর্তে যারা আছেন উপস্থিত, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। এই অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। আসাতে যে কাম কবুল করে নাও। তুলাবা কবুল করে নাও। ওফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।